ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার আর স্বাগত। গরমে পাতলা ঝোল টক খেতে অনেকেই আমরা পছন্দ করি, আর শেষ পাতে এরকম একটা মাছের টক থাকলে গরম ভাতে অপূর্ব লাগে। হালকা গরমে অথবা গরম বেশি পড়লে টক জাতীয় খাবারই কিন্তু সবচেয়ে বেশি মুখরোচক হয়, আর এই রান্নাটাও খুবই মুখরোচক। এর জন্য নিয়েছি 4টি তেঁতুল। পাকা তেঁতুলের খোসাটা ফেলে দিয়ে ওর যে শীতে রয়েছে সেটা ফেলে দিয়েছি। আর নিয়েছি তেলাপিয়া মাছ। যে কোনো মাছ দিয়েই এই ঝোল টক খেতে দারুণ লাগবে। শুরুতেই তেল গরম করে নিয়ে মাছগুলো লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। শেষ পাতে খাওয়ার জন্য অনেক ধরনের রান্নাই আমরা করে থাকি, তার মধ্যে গরমকালে এরকম হালকা পাতলা ঝোল টক হলে খেতে বেশি ভালো লাগে। যাদের হাই প্রেশার রয়েছে তাদের জন্য তেঁতুল খাওয়া খুবই উপকারী। এছাড়াও হজমের জন্য মাঝে মধ্যে টক জাতীয় যে কোনো রান্নাই খেলে অনেক উপকার পাওয়া যায়। মাছগুলো ভেজে তুলে রেখেছি, আর সেই তেলেই অল্প সরিষা ফোড়ন দিয়ে ঢেকে রাখলাম। এবার ভাজা সরিষার কিছুটা অংশ তুলে রাখছি, একেবারেই রান্নার শেষে টকের সাথে মিশিয়ে দেব। এবার একে একে ভাজা মাছ, জল এবং পাকা তেঁতুল দিয়ে দিচ্ছি। পাকা তেঁতুলের টক ঝোল করলেও ভালো লাগে, আবার ঘন করলেও ভালো লাগে, তবে মাছের পরিমাণ বেশি হলে ঘন করলেই বেশি ভালো হয়। মাছ যেহেতু খুব বেশি না, তাই একটু পাতলাই দিচ্ছি। জলের পরিমাণ ঝোল অথবা গাঢ় সেটার উপর নির্ভর করে দিয়ে দিতে হবে। লবণ হলুদ দিয়ে নেড়েচেড়ে ঢেকে রাখলাম, আর জলটা খুব ভালো করে ফুটে আসলে তারপর লবণটা চেখে দেখে নিলাম। ঝোলের টক একটু লবণে কম হলেই ভালো লাগে। যারা একটু ঘন পছন্দ করেন মাছের পরিমাণ বাড়িয়ে দিয়ে তৈরি করতে হবে, তবে নামানোর আগে টক এবং লবণের পরিমাণ দুইটাই চেখে নিতে হয়। যারা কড়া টক পছন্দ করেন তেঁতুল বাড়িয়ে দিতে পারেন, অথবা তেঁতুলগুলো চটকে দিয়ে দিতে পারেন। এভাবে আস্ত আস্ত দিয়ে রাখলাম, এতে অতিরিক্ত টক হবে না। যারা হালকা খেতে পছন্দ করেন তাদেরও ভালো লাগবে। টক নামিয়ে নিয়ে এবার ভাজা সরিষা আর তেল টকের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর পরিবেশনের আগে এরকম ভাজা সরিষা দিয়ে নেড়েচেড়ে পরিবেশন করলে টকের স্বাদ এবং ঘ্রাণ দুইটাই খুবই সুন্দর হয়। গরমকালে শেষ পাতে খাওয়ার জন্য যে কোনো মাছ দিয়ে এভাবে পাকা তেঁতুলের টক তৈরি করে নিন, ভীষণ মুখরোচক আর উপকারীও। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।